ভাই এগুলো কি ঘটছে আজকে? নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন যে কালকের ম্যাচে এই জিনিসগুলো কি হয়েছে। নেদারল্যান্ড ভার্সেস মোরক্কো, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, এই দুটো ম্যাচে কি অঘটন ঘটেছে আপনারা হয়তো এখনই জেনে গেছেন। কিন্তু এই ম্যাচগুলো কোনো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচ নয়, রাউন্ড অফ 32 জাস্ট নকআউট শুরু হয়েছে আর আমাদের অঘটন, আমাদের আপসেট শুরু হয়ে গেছে। জার্মানি এই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল, নেদারল্যান্ড এই বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেল। আর তাদের বিপক্ষে কোন টিমগুলো, যেই টিমগুলোকে কেউ ধরেইনি। আমি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রথমেই বলে দিয়েছিলাম যে এই বছর আমাদের প্রচুর আপসেট দেখা যাবে। আর ভাই এই তো আপসেট শুরু হয়েছে, এখনো তো অনেক খেলা বাকি। আর ভাই এই বছর বিশ্বকাপ পুরো ডিফারেন্ট। আপনি যদি কোনো বিশ্বকাপের সাথে এই বিশ্বকাপের তুলনা করেন তাহলে আপনার ভুল, সেটা কোনো তুলনা নেই। এই বিশ্বকাপটা, এই বিশ্বকাপে আপনি বড় বড় আপসেট দেখতে পাবেন। কোনো টিমকে, যেই টিমকে আপনি ধরেননি, প্যারাগুয়ে, আমি প্যারাগুয়ের কথায় যদি আসি, এই প্যারাগুয়ে জার্মানি ম্যাচটার যদি কথায় আসি, আপনাদেরই তো কথা, প্যারাগুয়ে একটা সাউথ আমেরিকান দল। আর আপনারাই তো একসময় বলেছিলেন যে সাউথ আমেরিকায় আবার ভালো দল থাকে নাকি, ভালো টিম থাকে নাকি। ইউরোপে যে কান্ট্রিগুলো ফুটবল খেলে তারা অনেক বড় কঠিন টিম, তাদেরকে হারানো অনেক কঠিন। আর আজকে সেই জার্মানিকে কে হারালো? একটা সাউথ আমেরিকান দল, প্যারাগুয়ে। আজকে নেদারল্যান্ডকে হারালো কে? মোরক্কো, সে একটা আফ্রিকান দল। এই যে আপনারা বড় বড় কথা বলেন না যে ইউরোপের বিরাট বড় বড় কান্ট্রি, ইউরোপে ফুটবল অন্যরকম হয়, ইউরোপে ফুটবলে টিমগুলোকে হারানো খুব কঠিন। এখনো পর্যন্ত কোনো ইউরোপের কান্ট্রি ভালো পারফরমেন্স করেনি, ফ্রান্স বাদে। তো এই বড় বড় বক্তব্য না রেখে নিজের আপসেট গুলো একসেপ্ট করুন, যে হেরেছেন বা ভালো ফুটবল খেলেননি সেইটা একসেপ্ট করুন। আজকের ম্যাচে আমরা কি দেখলাম? জার্মানি খুবই একটা ভালো প্রতিপক্ষ দল, যেখানে খাতা কলমে সবাই জানতো যে জার্মানি রাউন্ড অফ 32টা ক্লিয়ার করে ফেলছে। হঠাৎ করে আমরা ফার্স্ট গোলটা প্যারাগুয়ের দিক থেকেই দেখতে পাই। কিন্তু যাই হোক, সেইখানে কাই হাভার্টস কিন্তু ইকুয়ালাইজ করে। কিন্তু রোমাঞ্চকর ব্যাপার হয়েছে এই দুটো ম্যাচে ট্রাইব্রেকার, দুটো ম্যাচই ট্রাইব্রেকারে গেছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু ট্রাইব্রেকারই তো আসল গল্পটা। আর ভাই একটা কথাই বলতে চাই, যদি আপনারা এখনো বিশ্বকাপ যদি ফলো না করে থাকেন, যদি এখনো বিশ্বকাপ উপভোগ না করে থাকেন, তাহলে এরকম বিশ্বকাপ আপনারা জীবনেও দেখতে পাবেন না। কারণ যেটা হতে চলেছে আর যেটা হচ্ছে, আপনি যদি দেখেন, এতক্ষণ মনে আপনারা দেখে নিয়েছেন, হাইলাইট হোক বা লাইভ হোক, আপনারা হয়তো টাইব্রেকার দেখে নিয়েছেন। সেই টাইব্রেকারে আমরা কি দেখলাম? শুধু সেভ দেখেছি, মানে গোল হয়নি। এই দুটো টাইব্রেকারে গোলের কোনো গন্ধই ছিল না, মানে দুটো টাইব্রেকার গোলকিপার জিতিয়েছে। ফার্স্টের কথা বলছি আমি, জার্মানি প্যারাগুয়েরটা যদি আসি না, জার্মানির ম্যানুয়েল নয়ার সে ভালো ভালো সেভ করেছে, মানে ম্যানুয়েল নয়ার সেভ করে যাচ্ছে আর এরা মিস করে যাচ্ছে। কিন্তু রেস এখানে থামেনি, প্যারাগুয়ে অনেক মিস করছিল। তারপর ঠিক প্যারাগুয়ে ম্যাচটি বার করে নেয়। জার্মানি এমন এমন পেনাল্টি নিয়েছে যেগুলো দেখারই নয়, মানে এমন এমন মিস করেছে। আর এই দলটা তো সবাই ডার্ক হর্স ছিল। এর পরের খেলাই তো যদি জিততো ফ্রান্সের সাথে, তো সবাই মোটামুটি প্রেডিক্ট করেছিল, কিন্তু সেই প্রেডিক্ট সবার বদলে যায়। এদিকে নেদারল্যান্ডও বাদ হয়ে যায়। আমি জার্মানি প্যারাগুয়ে ম্যাচটা কি ট্যাকটিক্যাল অ্যানালাইজ করব, এই ম্যাচটিতে আপনারা দেখেইছেন পুরোপুরি ম্যাচটা বার করেছে ট্রাইব্রেকারে। কিন্তু প্যারাগুয়ে একটা গ্রুপের থার্ড প্লেস টিম, সেকেন্ডও নয় ফার্স্টও নয়, তারা থার্ড প্লেস টিম থেকে কোয়ালিফাই করেছে। সেই টিমটা গ্রুপের টপ ফিনিশ যে করছে তাকে হারাচ্ছে, মানে ভেবে দেখুন, একটা বিশাল বড় আপসেট। নেদারল্যান্ড আর মোরক্কোর ম্যাচটিতে যদি আমরা আসি, আপনারা দেখবেন নেদারল্যান্ড কিন্তু ফার্স্ট হাফে কোনো গোল হয়নি। ফার্স্ট হাফে একটা অ্যাটাক আমরা দেখতে পেয়েছি, কিন্তু ফার্স্ট হাফে অতটাও আমাদের রোমাঞ্চকর ফুটবল আমরা দেখতে পাই। খেলা তো শুরু হয় সেকেন্ড হাফে, 72 মিনিটে নেদারল্যান্ড গোল করে। তারপর মনে হলো যে 72 মিনিটে নেদারল্যান্ড যখন গোল করেছে হয়তো ম্যাচটি বার করে নেবে, কিন্তু 90 মিনিট পর্যন্ত মনে হচ্ছিল যে নেদারল্যান্ড জিতে যাবে। কিন্তু 90+1 মিনিটে গোল করে দেয় মোরক্কো আর ইকুয়ালাইজ করে দেয় স্কোর। তো যখনই ইকুয়ালাইজ করে দেয় আমরা ভাবলাম যে খেলাটা এক্সট্রা টাইমে যাচ্ছে, আর আমরা এক্সট্রা টাইমেই খেলা দেখলাম, 120 মিনিট খেলা দেখলাম, কিন্তু কোনো গোল নেই। আর এই খেলাটা বিশ্বকাপের সব থেকে ফিজিক্যালি খেলা হয়েছে, যেখানে আপনারা মারপিট দেখতে পাবেন, যেখানে সবকিছু। মোরক্কো প্লেয়ারদের মাথা ফেটে গেছে, জার্সিতে রক্তই ভর্তি। এই যে সাভারি, যে প্লেয়ারটি যে আর কি উইনিং গোলটা দেয় টাইব্রেকারে, তো তার মাঠে মাথা ফেটে যে রক্ত বেরোচ্ছে, প্লাস শুধু মোরক্কোর নয়, নেদারল্যান্ডও প্লেয়ারদেরও মানে বিশাল একটা ফিজিক্যাল ব্যাটেল হয়েছে এই ম্যাচটিতে। আর নেদারল্যান্ড মানে আমরা জানি যে তারা ফিজিক্যাল ব্যাটেলই খুব বিখ্যাত, তারা খুবই মারপিট লাগে, খুবই একটা আলাদা একটা ফিজিক্যালি ফুটবল খেলে। তো মোরক্কো আজ যেভাবে ফুটবল খেলেছে একটা অবিশ্বাস্য। কারণ মোরক্কোকে আমরা জানতাম, মোরক্কো তো খারাপ টিম নয়, কিন্তু বিপক্ষে গেছিল নেদারল্যান্ড। আর এদের টাইব্রেকারের যদি সব থেকে মেন হিরো যদি বলা হয় যে ম্যাচটি, সে হচ্ছে ইয়াসিন।
এই ইয়াসিন গোলকিপারকে আমরা নতুন করে চেনার কিছু নেই, 2022 এসে দেখিয়ে দিয়েছিল যে সে কত বড় গোলকিপার। আর আজকেও 2026-এ নকআউটে বড় ম্যাচেও সে দেখালো যে আমি কত বড় আমার অবদান এই দলটাই, যেখানে আমরা আশরাফ হাকিমিকে টাইব্রেকার মিস করতে দেখেছি। এরা মিস করছে আর গোলকিপার সেভ করছে, এরা মিস করছে গোলকিপার সেভ করছে। প্রথম পেনাল্টিটা নেদারল্যান্ডই পায় কিন্তু গোল করে, তারপরের মোরক্কো যে পেনাল্টিটা নেয় সেটা মিস করে। তখন একটা চাপ হয়ে গেল যে হয়তো নেদারল্যান্ড যখন ফার্স্টে লিড দিয়ে দিয়েছে টাইব্রেকারে, তাহলে নেদারল্যান্ড ম্যাচটি বার করবে না। তারপরে নেদারল্যান্ডের মিস শুরু হয়। আর এই যে ইয়াসিন গোলকিপারটা পুরো কনফিউজ করেছে, নেদারল্যান্ডের প্লেয়ার দিকে কনফিউজ করেছে। সে যেইভাবে নাচানাচি করেছে গোল পোস্টের সামনে, নেদারল্যান্ডের প্লেয়াররা পুরো কনফিউজ যে কোন দিকে সে শট নেবে। ভাই পুরোপুরি টাইব্রেকারটা বার করেছে এই ইয়াসিন। এই গল্পটা মানে আপনি না দেখলে বুঝবেন না। তারপরেই সেই আমরা উইনিং গোলটা দেখতে পাই টাইব্রেকারের, যেখানে মোরক্কো ম্যাচটি উইন করে নেয়। আর এই ম্যাচটাকে নিয়ে ট্যাকটিক্যাল আপনি অ্যানালাইজ কি করবেন? ম্যাচটিতে যেভাবে ম্যাচটি ফিজিক্যাল ব্যাটেল হয়েছে, যেভাবে লড়াই হয়েছে, এখানে কেউ প্রেডিক্ট করতে পারবে না ভাই যে এই দল যাচ্ছে, এই দল। এখন তো মনে হচ্ছে যে ফ্রান্সের সাথে সুইডেনের খেলা আছে, সেটাই কি হবে। হ্যাঁ অবভিয়াসলি আমরা সবাই জানি ফ্রান্স বিশাল একটা দল, কিন্তু দল তো নেদারল্যান্ডও ক্লিয়ার কাট ফেভারিট ছিল। জার্মানি 7-1 গোল দিচ্ছে, সেখান থেকে জার্মানি গ্রুপের টপ, আর তাকে বার করে দিচ্ছে কে টুর্নামেন্ট থেকে? একটা গ্রুপের 3rd প্লেস টিম। ওইদিকে জাপান বাদ হয়ে গেছে। আর এই টপিকের ভিডিও আমি পরবর্তী নিয়ে আসবো। তো এই ভিডিওতে আমি শুধু এই দুটো ম্যাচের কথা বললাম, যেভাবে বিশ্বকাপে অঘটন ঘটে চলেছে। এখনো তো অনেক বাকি আছে, অনেক ম্যাচ বাকি আছে, অনেক বড় বড় অঘটন বাকি আছে। আর আমি জানতাম যে এই বিশ্বকাপে বহুত বড় বড় আপসেট আমরা দেখতে পাবো, কিন্তু এত তাড়াতাড়ি আপসেট দেখতে পাবো সেটা আমি জানতাম না। এখানে আপনি কাকে ফেভারিট বলবেন? এই বিশ্বকাপ একদম ডিফারেন্ট বিশ্বকাপ। আর এই যে সাউথ আমেরিকান দলগুলোর কথা বলছেন না, আপনারা একসময় বলতেন যে এরা আবার দল নাকি, তো এরাই তো দেখিয়ে দিচ্ছে। আর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি পারফরমেন্স করছে আপনি বলুন? ফ্রান্স বাদে প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি কি পারফরমেন্স করছে? উরুগুয়ে দেখিয়ে দিচ্ছে, স্পেন তো যা হোক করে জিতেছে। আর আপনি বলছেন ইউরোপিয়ান কান্ট্রির দিকে হারানো খুব কঠিন। আমার তো পক্ষে তো মনে হচ্ছে সহজ এদিকে হারানো। তো আমি জানি না বিশ্বকাপে নকআউটে আর কি কি হতে চলেছে, এখনো অনেক কিছু ঘটতে বাকি আছে, এটুকু আমি বুঝতে পেরে গেছি, আপনারাও হয়তো বুঝতে পেরে গেছেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদেরকে কোন ম্যাচটি ভালো লেগেছে, আর কোন ম্যাচের ট্রাইব্রেকার আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনি যদি আমার প্রেডিকশন ভিডিও দেখেন, আমি কিন্তু এর আগেই বলে দিয়েছিলাম যে নেদারল্যান্ড মোরক্কো ম্যাচটি এক্সট্রা টাইম পর্যন্ত যেতে পারে, টাইব্রেকার পর্যন্ত হতে পারে, আর সেটাই হয়েছে। তো আমার প্রেডিকশন ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, চ্যানেলে যান, দেখতে পেয়ে যাবেন 23 মিনিটের ভিডিও। আমি যেই প্রেডিকশনগুলো দিয়েছি সেগুলোই দেখতে পাচ্ছি ঠিক হচ্ছে। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে।